যারা নেটিজেন আছেন তারাই বুঝবেন, আর সবাইকে মানে এই যে বিল্ডিংয়ের নিচে দেখার জন্য মানে অনুরোধ করতেছি। এই যে বিল্ডিংটা ধসে পড়লো ফরিদপুরে কিছুদিন আগে, মানে এটা আসলে কি দুর্ঘটনা ছিল না পরিকল্পনা মাফিক এই বিল্ডিংটা ভেঙে দেওয়া হয়েছে? যারা নেটিজেন আছেন তারা হয়তো বুঝবেন আমার কথাগুলা। দেখেন তো, আপনি যে কোনো জায়গায় একটা খনন কাজ করেন, যে কোনো নির্মাণ কোনো বিল্ডিংয়ের সাইডে কমসে কম 1.5 থেকে 2 ফিট 2.5 ফিট জায়গা বাড়তি রেখে, মানে 2.5 ফিট জায়গা বাদ দিয়ে তারপর খনন করতে হয়, তাই না? আর উনি কী করছে, মানে এই বিল্ডিংয়েরই দেখেন, মানে এই বিল্ডিংয়েরই ভিতরে 1 ফিট আরও খনন করছে, মানে এই বিল্ডিংয়ের ভিতরেই 1 ফিট খনন করছে। তার মানে কি বোঝা যায়, যারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক এই বিল্ডিংটাকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক মানে এই কাজটা করেছে তারা। আসলেও মানে আমরা অনেক নিন্দা মানে ধিক্কার জানাই যারা এই এরকম কাজ করতে পারে। তাদেরকে মানে কি বলবো, তাদের মাথায় আসলে ব্রেন আছে, কিন্তু তাদের মাথায় হলো মানে 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 খারাপ ব্রেনগুলো আছে না, সেগুলা কীভাবে মানুষের সই সম্পত্তি হাতায় নেওয়া যায়। মানে হয়তো দেখা যায় যে বলে এই বিল্ডিংটা যদি ভেঙে পড়ে তাহলে আমি হয়তো 2-4-5 লাখ টাকা তার জরিমানা দিব, দিয়ে দেখা যায় এখান থেকে যদি আমি 1 ফিট জায়গাও যদি আমার আয়ত্তে নিয়ে নিতে পারি তাহলে ভবিষ্যতে দেখা যায় আমার কোটি টাকা এসে যাবো গা, তাই না? এই পরিকল্পনা করে কিন্তু তারা এই বিল্ডিংয়ের নিচে আরও 1 ফিট খুঁজছিল, মানে খনন করছিল। দেখেন আপনারা যারা মানে আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনিও যদি আরেকটা ঘরের সাইডে কোনো খনন করেন তাহলে কি একটা ঘরের ভিতরে কি ঢুকাই দিবেন খুঁড়তে দেখেন যে কমসে কম 1 ফিট 1.5 ফিট ভিতরে ঢুকাইছে না? ওটা শেয়ার করে দেন। আর আপনারা যারা মানে আমি তো বুঝি না, আপনারা যারা বুঝেন যে পরিকল্পনা মাফিক নাকি ইচ্ছাকৃত দুর্ঘটনা, এটা একটু বলে যাবেন, এটা কি দুর্ঘটনা ছিল না পরিকল্পনা মাফিক ছিল? ফরিদপুরে যে কিছুদিন আগে এই যে দুর্ঘটনাটা ঘটলো পরশুদিন, এই মানে এই ভিডিওটা দেখ।